আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের রেসিপিতে থাকছে ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা তৈরি করা খুবই সহজ। একটি চালনি এবং যে কোনো হাঁড়িতে এই ভাপা পিঠাটা তৈরি করে ফেলা যায়। খুবই সহজ এই ভাপা পিঠাটা তৈরি করা। যে কেউই তৈরি করে ফেলতে পারবে এই ভাপা পিঠা। তাহলে চলুন এই ভাপা পিঠার রেসিপিটি শুরু করা যাক। ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নরমাল তাপমাত্রায় থাকা পানি দিব। অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে, একেবারে পানি দিয়ে মিশিয়ে নেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়েই এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ভাপা পিঠার জন্য গুঁড়োটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো হাতের মধ্যে এভাবে করে গুঁড়িটা চাপ দেওয়ার পর যদি ভেঙে না যায় তাহলে বুঝে নিতে হবে ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি এরকম একটি প্লাস্টিকের চালনি দিয়ে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেল এবং পাটালি গুড়। গুড়গুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। পিঠাটা বানানোর জন্য আমি একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিব। চালের গুঁড়োটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিব। এবার এর মাঝখানে দিয়ে দিব গুড়। গুড় দেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা দেওয়ার পর এর উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা উপর থেকে দিয়ে বেশি জোরে জোরে চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এভাবে করে চাপ দিয়ে নিতে হবে। এবার একটি সুতি কাপড় আমি খুব ভালো মতো করে ধুয়ে নিংড়ে নিয়েছি পানিটা। আর এভাবে একটি স্টিলের চালন নিতে হবে। এই সুতি কাপড়টাকে এবার আমি যেই বাটিতে পিঠা বানিয়ে নিয়েছিলাম সেই বাটির উপর থেকে কাপড়টাকে দিয়ে নিব। কাপড়টা দিয়ে নেওয়ার পর এবার চালনির মধ্যে দিয়ে দিব। বাটিটা খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে। এবার কাপড়গুলো যে বাড়তি কাপড়গুলো এগুলোকে ভিতরের দিকে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এই পানির উপরেই আমি স্টিলের ছাঁকনিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। প্রথম পিঠাটা বানিয়ে নিয়েছি। পিঠাটা হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব।
তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউসের সাথেই থাকবেন।